হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের ডিম ভাজি। তো এই রুই মাছের ডিম ভাজির জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও সামান্য রসুন বাটা। তো এবার আমি ডিমটাকে খুব ভালো করে উপর থেকে যে একটা সাদা থাকে, কাগজের মতো থাকে, এটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। এটাকে অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটাকে উপর থেকে ফেলে দিয়ে এবার খুব সুন্দর করে হাতের সাহায্যে ডিমটাকে প্রথমে ভালো করে একটু মেখে নিব। এবার মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো সব কিছু অ্যাড করে দিব। সাথে দিয়ে দেবো সেই রসুন বাটা। রসুন বাটাকেও আমি এটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো খুব সুন্দর করে মিশিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো। কালারের জন্য হলুদ মরিচের গুঁড়োটা আমি ব্যবহার করেছি, দেখতে সুন্দর লাগবে। দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ এবার আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মাখতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। তো খুব সুন্দর করে মাখা হয়ে গেলে এটাকে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। এবার একটা প্যানে আমি তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিব। খুব বেশি একটা পাতলা করে মেলে দেওয়া যাবে না, তাহলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তো আমি অল্প অল্প করে এভাবে হালকা একটু চেপে চেপে ডিমটাকে চারপাশে ছড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। তো এটাকে অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। তো বেশি আঁচে ভাজার দরকার নেই, তাহলে হয়তো পুড়ে যাবে, ডিমটা ভেতর থেকে সিদ্ধ হবে না। তো আমি এটাকে মিডিয়াম আঁচে দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নিব। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চেপে চেপে ভাজতে হবে, যাতে কোনো সাইডে একটু কাঁচা ভাব না থাকে। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে এবার আমি তুলে রেখে দেবো একটা সাইডে। তো দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ ভাজা হয়ে এসেছে। এবার আমি অপর সাইডটাও তুলে এবার নামিয়ে নিব। তো এবার একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, অসম্ভব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি ভাবে এটা কুকড হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।